পুরান ঢাকা কত ঘিঞ্জি একটা এলাকা। একদম বিল্ডিংয়ের সাথে বিল্ডিং লেগে লেগে থাকে। একদম মানে যাচ্ছে তাইভাবে পুরান ঢাকার মানুষজন বিল্ডিং তুলছে। আমি জানি না পুরান ঢাকায় এরকম বিল্ডিংয়ের সাথে বিল্ডিং কীভাবে লেগে লেগে বিল্ডিংগুলো উঠতে পারে এবং ওই জায়গার কর্তৃপক্ষ বা তখন কোথায় ছিল। অনেকে বলে ভাই এটা একটা পুরান ঢাকা, জায়গাটার নামই তো হচ্ছে পুরাতন। এইগুলো হচ্ছে অনেক আগে যখন যে যেভাবে পারছে ঢাকায় আসছে, তারা হলো ব্যবসা বাণিজ্য করছে, বিল্ডিং তুলে ফেলছে। তখন অত বেশি মনিটর টনিটর হতো না, তাই যে যেভাবে পারে তুলে ফেলছে বিল্ডিং। এখন কথা হচ্ছে পুরান ঢাকায় না হয় যে যেভাবে পারছে বিল্ডিং তুলে ফেলছে, নতুন ঢাকা আপনি যদি একটু মিরপুরের দিকে যান, মিরপুর পল্লবী, মিরপুর কালশির ওদিকে অনেক আবাসিক এলাকা আছে। তারপর হচ্ছে ৬ নাম্বার, এই বিভিন্ন যে মিরপুরের যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর দিকে যদি আপনি একটু তাকান তাহলে দেখবেন যে এখানেও অনেক ঘিঞ্জি 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 বিল্ডিং একটার সাথে আরেকটা বিল্ডিং লেগে লেগে উঠছে। তো এইটা তো পুরান ঢাকা না, এটা তো ঢাকার বর্ধিত অংশ বা নতুন ঢাকায় বলা যায়। তাহলে এই জায়গাটা আসলে কেন ঘিঞ্জি? তো এখন যাচ্ছি পুরান ঢাকায়। এই যে সামনে একটা ঘোড়া গাড়ি মনে হচ্ছে, এই যে দেখেন ঘোড়া। তো এই ঘোড়া গাড়ির যে ব্যাপারটা, এই যে একটা ট্রেডিশনাল ঐতিহ্য বলবো আমি, এটা এটা কেবলমাত্র আপনি পুরান ঢাকায় আসলেই পাবেন। আর দেখেন পুরান ঢাকায় আগে নাকি প্রচুর এই যে প্যাডেল রিক্সা চলতো। তো এখন তো ভাই অটোর যুগ, টেসলার যুগ। দেখেন রাস্তার চারপাশে খালি আপনি টেসলাই দেখতে পারবেন। তো টেসলার কারণে হচ্ছে আসলে রাস্তায় গাড়ি চালানো অনেক কঠিন। তো বাংলাদেশে যদি এখনও ঘোড়াগাড়ি চলে থাকে, অন্য কোনো এলাকায় আছে কিনা আমি জানি না, আপনি এখন এই পুরান ঢাকায় আসলেই পাবেন। তো আজকে পুরান ঢাকায় আসা হলো কারণ আমি একটু আজকে ক্যাম্পাসে যাব, ক্যাম্পাসে একটু কাজ আছে। সো ক্যাম্পাসে কাজগুলো কিছু পেপার সাবমিট করতে হবে, ডিপার্টমেন্টে যাব। সো ওখানে পেপার সাবমিট করে আবার হলো ব্যাক করব, এই তো। সো আমি এখন কোথায় আছি অনেকে হয়তো চেনেন, এটা তাঁতিবাজারের ঠিক পরের একটা রাস্তা। সরাসরি এটা সরাসরি জগন্নাথ ইউনিভার্সিটির দিকে চলে গেছে, সদরঘাটের দিকে। এই যে মোড়টা, এই মোড়টা সবসময় জাম থাকে। এই মোড়টা হলো গিয়ে আপনার ডান দিকে সরাসরি হচ্ছে বুড়িগঙ্গা ব্রিজ দিকে উঠে গেছে। আর বাম দিকে ঘুরলেই আপনার সদরঘাটের দিকে চলে যাচ্ছি এখন আমি। এর পাশে একটা থানা, একদম পরিত্যক্ত একটা থানা মনে হয়, আমি জানি না এই থানার কোনো পরিচর্যা আদৌ পুলিশ ডিপার্টমেন্ট করে কিনা। তো এই এলাকাটা এইরকমই, খুব ঘিঞ্জি ঘিঞ্জি এলাকা, তার মধ্যে রাস্তাঘাট একদম নাই, ছোট ছোট রাস্তাঘাট। এই রাস্তাটা একটু মোটা হলেও কিন্তু রিক্সাগুলো দেখবেন যে বাপ দাদার মতন রিক্সা চালায় আর কি, একদম পুরো জায়গা দখল করে চালায়। তো কী আর বলবো, এই এলাকাটা মনে হয় রিক্সা এলাকা। দেখেন কি অবস্থা, চারপাশে শুধু রিক্সা, আমি মাঝখানে এক রোহিঙ্গা মনে হচ্ছে, এমন একটা অবস্থা। আবার যাত্রীরাও দেখবেন হাত দিয়ে সিগন্যাল দেয়। একটু আগে এক যাত্রী যে যাচ্ছিল আমার সামনে থেকে, যাত্রী হাত দিয়ে সিগন্যাল দিচ্ছে, আমাকে থামতে বলতেছে। মানে কি একটা অবস্থা, অটো উল্টা দিক দিয়ে ঢুকাই দিছে, আবার আমাকে সিগন্যাল দিয়ে থামতে বলতেছে। মানে এই এলাকাটা যেরকম, এই এলাকার মানুষগুলো ওই রকম। আমি প্রায় এখানে তো পড়াশোনা করছি, প্রতিদিন যাতায়াত করে, তো জানি এলাকার মানুষগুলা কেমন। জানি সাধারণ যে নতুন ঢাকার যে মানুষগুলা যেরকম, এই এলাকার মানুষগুলা ঠিক ওই রকম। এই এলাকার মানুষগুলোর সাথে কথাবার্তা বলেও দেখবেন যে এরা আসলে মানে কেন জানি আমার কাছে মনে হয় খুব ইগো, নিজেদের মধ্যে প্রচুর ইগো। মানে তারা তাদের দোষ কখনো বুঝবে না। তাদের কখনো কোনো ভুল ধরাই দেওয়া যাবে না, বা আপনি কোনো ভুল বলতে পারবেন না। আপনি যদি কোনোভাবে কারোর সাথে তর্কে গেছেন, বা পুরান ঢাকার যে ভাষা, হয়তো দু একটা কথা নাটক সিনেমা মিষ্টি লাগতে পারে ভাই, এই এলাকার মানুষের সাথে যখন কথা বলবেন আপনার নিজের ভাষা ভুলে যাবেন, এরকম একটা অবস্থা আর কি। এই যে এই তো চলে আসছে পাশে একটা হসপিটাল, কি জানি হসপিটালটার নামটা ভুলে গেছি। যাই হোক, চলে আসছি আমি অলমোস্ট। এই যে এই জায়গায় একটা বাস স্ট্যান্ড, এখন আমি যতটুকু জানি যে এখন এই বাস স্ট্যান্ডটা নাই। এই যে আমার হাতের ডান পাশে এই জায়গায় একটা বাস স্ট্যান্ড ছিল পুরান ঢাকার এদিকে, এই সদরঘাটের দিকে যতগুলো বাস আসতো আগে এইখানে এসে বাসগুলো স্টপ হয়ে থাকতো। যখন এইখানে স্টপেজটা ছিল পুরো এই জায়গাটা পুরো কেওয়াজ হয়ে থাকতো। এই জায়গায় আসলে মানে যাতায়াতের কোনো অবস্থা ছিল না আর কি, বাসগুলো একদম জটলা বাঁধায় রাখতো। তো এই বাস কাউন্টারটাকে সরাই নেওয়া হয়েছে। এই দেখেন ক্যাম্পাসের সামনে পুরা গেটটা রিক্সাওয়ালারা কী করে রাখে দেখেন। আমার কাছে মনে হয় যে এই রিক্সাওয়ালারা গেটের সামনে পড়াশোনা করতে আসে আর আমরা হলো গিয়ে গেস্ট, এই একটা অবস্থা। তো যাই হোক, বাস স্টপেজটা সরাই ফেলার পরে এখন সুন্দর মতন স্মুথলি যাতায়াত করা যাচ্ছে। তাও জ্যাম হয় এই জায়গায়, খুব জ্যাম হয়, রিক্সার কারণে জ্যাম হয়, কিন্তু বাস চলে যাওয়ার পর মোটামুটি এখন অনেক ফ্রি।